জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি বৃষ্টি বিঘ্নিত দিনে। আসলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। বৃষ্টির দিন আসলে অন্যরকম একটি অনুভূতি সবার মাঝে কাজ করে। বৃষ্টির দিন একটি বিশ্রামের দিনের মতোই মনে হয়। কারণ হচ্ছে আসলে বৃষ্টি সবার জন্য সুখের হয় না, কারো কারোর জন্য বৃষ্টির দিনটি আসলে খুব কষ্টকর হয়ে যায়। যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বৃষ্টি আসলে প্রশান্তি নিয়ে আসে না, বেদনা বিদূর হয়ে আসে তাদের জন্য। যারা কর্মজীবী মানুষজন আছেন তাদের জন্য, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বৃষ্টি আসলে কখনো প্রশান্তি নিয়ে আসে না। তারপরেও কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম ছিল, আর এই ব্যবসা গরম থেকে মানুষের পাওয়ার জন্য এই বৃষ্টিটা প্রত্যাশা করেছিল। পরম করুণাময় আল্লাহ পাক রহমত হিসাবে হয়তো এই বৃষ্টি বিকৃত আবহাওয়াটি দান করেছে। আর আমাদের কাছেও খুব ভালো লাগছে, কারণ তীব্র গরম হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছিল। অনেকটা বৃষ্টির কারণে এই গরমের তীব্রতাটা কমেছে। আর এই বৃষ্টিমুখর দিনটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। চিন্তা করলাম বসে থেকে লাভটি ভিউয়ারদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি বৃষ্টিমুখর দিনে। সেই চিন্তা থেকে ভিডিওটি করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসায় তো আমাদেরকে এগিয়ে যেতে সাহস যোগায়। আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আর সবসময় আমরা আপনাদের কাছ থেকে মতামত প্রত্যাশা করি। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপনাদের মতামত পেলে আমরা সাহস পাই, উৎসাহ পাই, এবং নতুন নতুন ভিডিও করতে একটি সাহস পাই। আপনাদের এই সুচিন্তিত মতামতের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগা মতো ভিডিও ধারণ করে আপলোড করার জন্য। ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন, কারণ মানুষ মাত্রই ভুল থাকতেই পারে। আর এই আপনাদের এই ক্ষমার দৃষ্টির মাধ্যমে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উৎসাহ উদ্দীপনা আছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। আসলে এই বৃষ্টির দিনটি যেরকম প্রশান্তি নিয়ে আসে, আবার সারাদিন যখন বৃষ্টির দিন বসে থাকতে হয় তখন অনেকটা একঘেয়েমিও লেগে যায়। তারপরেও সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সবসময় সেটাই তার বান্দার জন্য রহমত হিসাবে প্রেরণ করে। তাই সৃষ্টিকর্তাই আমাদের সবসময় ভালো কিছু করার চেষ্টা করেন। আমরাও সৃষ্টিকর্তার নিকট সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল KJ27 সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক এবং ভালো রাখুক। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরম করুণাময় আল্লাহ পাক যেন সুস্থ রাখে এবং ভালো রাখে, আর আপনাদের জন্য নিয়মিত এরকম ভিডিও ধারণ করে আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।